আজকে অনুষ্ঠানকে যিনি উপস্থিত হয়ে গ্রহণ করেছেন, আজকের অনুষ্ঠানের বক্তব্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সরকারি কলেজের যোগ্য অধ্যাপক প্রফেসর এটিএম ইসলাম, সম্মানিত সভাপতিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং যার শেষ বড় তার সবই বড়। আমার মনে হয় আমরা 4-5 বছর একসাথে ছিলাম, আমরা তোমাদেরকে ভালো করানোর চেষ্টা করেছিলাম। আমি বিভাগীয় প্রধান হিসেবে একটু নিশ্চয়তা দিতে পারি, আমাদের বিভাগে আমরা যে 6 জন শিক্ষক রয়েছি, আমাদের এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায় না, থাকতে চায় না, কিন্তু আমরা আমাদের সাধ্য যতটুকু সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্র ত্রুটি থাকবে, এবং আমার মনে হয় আমাদের শুরু থেকে একেবারে শেষের দিন পর্যন্ত আজকে আমাকে নিজেকে সফল মনে হচ্ছে। অন্যান্য বিভাগগুলোতে এই কথাটা ভেবা হয়েছে, কিন্তু আমরা যে পরিবেশটা তৈরি করতে পেরেছি সেই পরিবেশটার কারণে আমরা শিক্ষক মহলে সবাই নিজেদেরকে ধন্য মনে করছি। আমি স্যার একটু সময় চেয়ে নিচ্ছি, আমি কথা বলবো আমাদের সাথে সম্ভবত আনুষ্ঠানিকভাবে আমাদের সবাই শেষ কথা। তোমরা ক্লান্ত, তুমি পরিশ্রম করেছো, আয়োজন করেছো, আমরা নিজেদেরকে এই সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য নিজেদেরকে ধন্যবাদ করছি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার অনেক কষ্ট হয়েছে। আমরা আসলে আমাদের এক্সটার্নাল অভিভাবক একজন ম্যাডামকে দেওয়া হয়েছে, তো ম্যাডামের সাথে যোগাযোগ করার পর স্যারের সহকর্মী তাদের এই কলেজের ওই ম্যাডাম ছিলেন, যে কোনো কারণেই ম্যাডাম ট্রান্সফার হয়ে ঘুরে চলে যাওয়ার কারণে আমরা আর এক্সটার্নাল পাচ্ছিলাম না। আমরা দুশ্চিন্তে পড়ে গেলাম যে কোথা থেকে এক্সটার্নাল আসে। আমরা খুব চেষ্টা করেছি যে আমাদের মনের মতো এক্সটার্নাল যেন আসে, সেজন্য স্যারকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। স্যার অনেক চেষ্টা করেছেন, আমি নিজেই নাম দিয়েছিলাম কথা বলছি, ওরা অনেকগুলো কারণ দেখিয়েছিল বেসরকারি কলেজ আসবে না, লেকচারার আসবে না, স্যার আমাদের জন্য দিয়েছেন। সেজন্য আমি আন্তরিকভাবে আমি স্যারকে ধন্যবাদ জানাবো। আমরা আজকে যে ভাইটাল পরিবেশটা তৈরি করতে পেরেছি, যে স্যারকে দিয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়, তিনি আমাদের আন্দোলনই বলা যায়, কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করে স্যারকে এখানে নিয়ে এসে উপস্থিত করাতে পারার কারণে আমার মনে হয় শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। এবং আমার মনে হয় স্যার অবাক হয়েছেন যে এত মার্কস দেওয়া হয়েছে তোমাদেরকে, হয়তো অনেক বিভাগে এরকম মার্কস দেওয়া হয়নি। তোমরা মার্কশিট পেলে বুঝতে পারবে অনেকই খারাপ হয়েছে। আমরা আসলে এমন একটা জিনিস, পরিস্থিতির কারণে অনেক কিছু জানা থাকলে ওটা উপস্থাপন করা যায় না, হয়তো তাদের দুইজন নম্বর কম থাকতে পারে, এটার জন্য আমরা দায়ী করি। তো আমি প্রত্যাশা করবো, আমাদের ইসলামে একটা কথা আছে যে দোয়া যখন করে স্টুডেন্টরা সম্ভবত দুইজন আলেম আছে এখানে আমার সামনে, ওয়ালিদাইন শব্দটির অর্থ শিক্ষক। দোয়া যখন করা হয়, মুনাজাত করা হয়, ওয়ালিদাইনের কথা বলা হয়। তো সন্তান সন্ততির দোয়া এবং শিক্ষার্থীদের দোয়া শিক্ষকদের জীবনে কাজে লাগে। আমরা মনে হয় আমরা যতটুকু আউটপুট দেওয়ার চেষ্টা করেছি প্রথম বর্ষ থেকেই তোমাদের বিভিন্ন কোর্স পরীক্ষা সর্বশেষে ভাইবা পর্যন্ত আমাদের চেষ্টা করে ছিল না। তোমাদের মধ্যে ফর্ম পূরণে একটা ছোটখাটো একটা ত্রুটি হয়েছিল, সাধারণ কারণে তোমরা অনেকে ভুল বুঝতেছিল যে আমরা হয়তো আন্তরিকভাবে শিক্ষা কাজ না করার কারণে 13-14 জন শিক্ষার্থীর ফর্ম পূরণ আটকাই ছিল। আমি তোমাদেরকে বলেছি যে আমি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করেছি, আমরা ভালোবাসার গভীরতা কতটুকু চাইলে এটা হয় অনেক চেষ্টা করেছেন, অনেকবার যোগাযোগ করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ে। আমরা শুধু সার্ভারটা ডিস্টার্বের কারণে আমরা সময় নিচ্ছিলাম, তো তোমাদের ভোটের মাপ দিকে যাচ্ছিল। তাই হোক, আমরা চেষ্টা করেছি। আমার মনে হয় তোমাদের স্বপ্নের কাজ আজকের মাধ্যমে শুরু হলো, আগামী দিনে তোমরা খুবই ভালো করবে। আজকে সাক্ষাৎকারে আমি দেখেছি যে তোমরা সুন্দর উপস্থাপন করতে পারো নিজেকে,
দক্ষতা আছে, তোমরা চেষ্টা করো, তোমাদের খুব ভালো বড় একটা চেয়ারে আমি দেখতে চাই। আমাদের প্রার্থী তোমরা যদি ভালো একটা চেয়ারে যাও, আমি একদিন গেলে হয়তো তোমার পরিচয় করে দেবে যে এই আমার চাই, এটি পাওয়া। কিন্তু তোমাদের চেয়ারটা দেখলে একজন শিক্ষকের ভূমিকা যতটা গর্বে ভরে ওঠে, এর চেয়ে বড় পুরস্কার পৃথিবীতে আর কিছু নেই। আমি আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য একটি বড় বড় একটা চেয়ারে আমি প্রত্যাশা করি, সেটা ব্যবসায়ী হোক, উদ্যোক্তা হোক, চাকরিতে হোক, বা ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে হোক না কেন, তোমাদের চেয়ারটা তোমার শ্রেষ্ঠ একটা চেয়ার হয়। তোমরা আমাদের জন্য দোয়া করো। তোমাদের আমার মনে হয় এই যে আজকের যে অনেকে বিদায় বলছো, আসলে বিদায় নয়, এটা পৌঁছানোর সময়। আগামী দিন থেকে তোমাদের সংগ্রাম শুরু হবে, সে সংগ্রাম তোমরা অবশ্যই বিজয়ী হবে। দ্বন্দ্ব বা সংঘাতী জীবন, যেখানে দ্বন্দ্ব বা সংঘাত নেই সেখানে জীবন স্থবির, দ্বন্দ্ব চলবে, দ্বন্দ্ব কিন্তু তোমরা বিজয়ী হবে। তোমাদের বিজয়ী হতে দেখতে চাই, সবাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তোমরা অনেকে কষ্ট করেছো, আমাদের স্যার শরীরচর্চা স্যার এটা খুব সুন্দর মন্তব্য করেছে যে আমি আরো অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম, তোমরা এত সুন্দরভাবে শিক্ষা সফরটাকে সফল করেছো, উপহার দিয়েছো। আজকের প্রোগ্রামটাকে তোমরা এত সুন্দরভাবে উপহার দিয়েছো যে এটা বড় একটা যোগ্যতা। পাস সবাই পাবে, সার্টিফিকেট সবাই পাবে, কিন্তু সবাই সুযোগ পেলে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা, এটি সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাস তোমরা পারবে, সে যোগ্যতা সে সুযোগ তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আমাদের অনেক শিক্ষার্থী আগে শিক্ষার্থী ছিল, এখন আমরা সহকর্মী, সবাই প্রায় সবাই এখন সবাই যারা রয়েছে সবাই এরকম আমার শিক্ষার্থী ছিল। প্রত্যাশা করি আমি বেশি দিন নাই, আমার 2 বছর হয়েছে, তোমরা তোমাদের স্যার ম্যাডামদের সাথে আমি গেছিলাম, স্যার উচ্চাসা প্রকাশ করেছে। চেহারা দেখে তোমাদের চেহারা লাভের কারণে চিত্র দেখতে পাচ্ছি, সূর্যের আলোকে তোমরা আলোকিত। তোমরা ছাত্রের সাথে এরকম বলতে হবে, চেয়েও বড় জায়গায় বলবে, তবে শিক্ষক এবং বাবা মায়ের প্রতি দোয়া রেখে, শ্রদ্ধা রেখে, এক রাস উপর আশা নিয়ে তোমাদের কষ্টে লালন পালন করে বাবা মাকে খুব সত্য জানি না, তাদের দোয়া যেন আসে। আরেকটু বলি, আমার বাবা মা মারা গেছে, আমি আমার বাবা মায়ের এত দোয়া পেয়েছি যে আমি মনে করি যে আমি আজকে এখানে থাকার কথা না, আমি কোথাও ব্যর্থ হইনি। আমার আত্মবিশ্বাস কাজ করে। আমার মা মারা যাওয়ার আগে মানুষ জিজ্ঞেস করেছিল তোমার ছেলে তোমাকে কেমন দেখে, বলছে যে আমার একজন ছেলে যদি আমি আকাশের চাঁদ চাই দেওয়া হতো, সে যদি সাধ্য থাকে তাহলে আমাকে এনে দেবে। তোমাদের বাবা মা বললেন এইরকম বাবা মায়ের পড়াশোনা কখনোই সফল হওয়া যাবে না। তোমরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তোমাদেরকে সম্মান শ্রেণীর একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এদেশের সম্মান রক্ষার দায়িত্ব তোমাদের, এদেশের পতাকাকে উজ্জ্বল করার দায়িত্ব তোমাদের। যেখানে যাবে তোমরা বাংলাদেশের পরিচয় বহন করবে, তোমাদেরকে এক একজনকে দেখে যেন তোমাদেরকে একটা করে বাংলাদেশ মনে হয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমাদের প্রাণ ভরা দোয়া তোমাদের উপরে রয়েছে, তোমরা আমাদের জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ, সুন্দর থাকো, সুন্দর থাকো। অসংখ্য ধন্যবাদ তারা আমাদের এই অন্ত বিদ্যা করার সময় দিয়েছে। তার মধ্যে আছে সব